السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকলে সালাত পড়ে থাকি, নামাজ পড়ে থাকি। এর মধ্যে আমরা যখন অন্য কাজগুলি নামাজের আগে পরে যে কাজগুলি আমরা করে থাকি বাহিরে, ওই কাজগুলি আমাদের স্বার্থে আমরা খুব নীরবভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কাজগুলি করে থাকি, যাতে আমরা ওই কাজের মধ্যে সফল হই। বিশেষ করে আমরা যখন নামাজের আহ্বান হয়, আজান হয়, আমরা নামাজ পড়তে আসি। নামাজ পড়তে এসে নিয়ত বাঁধার পরে আমরা খুব তাড়াহুড়া করি আমরা। অথচ নামাজ নিয়ত বাঁধার পরে যাহা কিছু আমরা পড়ব সব কিছু আল্লাহর সাথে কথা বলার সময়, কিন্তু আমরা আল্লাহর সাথে কথা বলতে গিয়ে খুব তাড়াহুড়া করে ফেলি। কিন্তু দুনিয়ার মধ্যে আমরা যা কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় যা করে থাকি, সব কিছু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে, যাতে আমরা নোকসান না হই, লাভবান হই, এই চিন্তা করি। কিন্তু আমরা অজ্ঞতার কারণে আমরা এই কাজটি করে থাকি। নামাজের নিয়ত বাঁধার পরে আমরা খুব তাড়াহুড়া করে থাকি। এটা হচ্ছে আমাদের ভুল। হতবা এরকমও হতে পারে নামাজ কবুল নাও হতে পারে। সেজন্য আমাদের সকলের উচিত, মুসলমান ভাই বোন সকলের উচিত, নামাজের নিয়ত বাঁধার পরে যাতে আমরা তাড়াহুড়া না করি। এবং একজন সাহাবী যখন নামাজ পড়ছিলেন, এমন অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নামাজ হয়নি, তুমি নামাজ ছোড়। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি নামাজ চুরি করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু করে রুকুর থেকে ঠিক মতে দাঁড়াবে না, দাঁড়িয়ে দোয়াগুলি পড়বে না, এবং সিজদা গিয়ে দুই সিজদার মাঝখানে দাঁড়াবে না, ওই ব্যক্তি হচ্ছে নামাজ চোর। সেজন্য আমরা রুকুর থেকে উঠে ঠিক মতো দাঁড়াবো এবং সিজদা থেকে দুই সিজদার মাঝখানে আমরা ঠিক মতো বসবো, বসে দোয়া পড়ে নিব আমরা। প্রিয় উপস্থিতি, আমি একটি রুকুর থেকে উঠে একটা দোয়া আছে, ওই দোয়াটু পড়লে কি ফজিলত, কি তাৎপর্য, কি আমাদের ফজিলত হবে, সেটা একটু আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু খেয়াল করুন। রুকুর থেকে ওঠার সময় একটা তাকবীর পড়ে দেখেছি আমি, আল্লাহু লিমান হামিদা। বিশেষ করে রব্বানা ওয়া লাকাল হামদ এটুকু পড়ি। রব্বানা ওয়া লাকাল হামদ কিছু পড়ি আর না পড়ি, কিন্তু ভালোভাবে আমরা দাঁড়াই না, সাথে সাথে আমরা সিজদাতে চলে যাই, কিন্তু এটা আমাদের ভুল। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। এরপর আরেকটা দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যে ব্যক্তি এতটুকু দোয়া পড়বে রুকু থেকে উঠে, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে 30-এর অধিক ফেরেশতা, কত ফেরেশতা হতে পারে আল্লাহ তাআলা ভালো জানে, আমরা অতটুকু যাচ্ছি না। 30-এর অধিক ফেরেশতা ওই ব্যক্তি, ওই যে দোয়াটি পড়ছে, ওই ব্যক্তির জন্য 30-এর অধিক ফেরেশতা তাড়াহুড়া করছে প্রতিযোগিতাতে ওই ব্যক্তির জন্য, যাতে আমলনামায় সওয়াব লিখে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা এই দোয়াটি আমরা ভালোভাবে শিখে নিব। আমি আর দুই একবার বলছি, আপনারা একটু খেয়াল করুন, যাতে 30-এর অধিক ফেরেশতা আমাদের জন্য যাতে আমলনামায় সওয়াব লিখে। আমি দোয়াটি বলছি, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একদম ছোট দোয়া, চাইলে আপনারা একটু খেয়াল করতে পারবেন। আমি আরেকবার বলছি, শেষবার, রব্বানা ওয়া লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আশা করি আমরা এই দোয়াটি কয়েকবার দেখলে আশা করি পারবো। আপনারা একটু খেয়াল করবেন। আমরা আহসানু আমালা, উত্তম আমল করব। আমল কম করলো ভালো করে করব। ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমরা যেটা করব ইখলাস সহিত করব, যাতে অল্প আমল হলে সমস্যা নেই। যেটা করব ইখলাসের সহিত একনিষ্ঠতা অন্তরের মধ্যে একনিষ্ঠতা রেখে আমরা এই দোয়াটি পড়ব, যাতে ফেরেশতা আমাদের জন্য যাতে সোয়াব লিখতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটি শিখে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।